আজকে আমরা খুব কাজের একটা নতুন ইংরেজি শব্দ শিখব। চলুন শুরু করা যাক। আচ্ছা, একটা ছোট্ট গল্প দিয়ে শুরু করলে কেমন হয়? ভাবুন তো, স্কুল যখন ছুটি হয় ছুটির ঠিক আগে সবাই ক্লাসের ভেতরে একসাথে থাকে, তাই না? আর ঠিক তখনই ঢং ঢং করে দিনের শেষ ঘণ্টাটা বেজে ওঠে। সাথে সাথেই সবাই যে যার বাড়ির দিকে এদিক ওদিক ছড়িয়ে পড়তে শুরু করে। এই যে ছড়িয়ে পড়া, ইংরেজিতে এই কাজটাকেই বলে ডিসপার্স। এটা একটা ভার্ব, মানে কাজ বোঝাচ্ছে। ডিসপার্স শব্দটা কিন্তু ভালো না, খারাপও না। এটা শুধু ছড়িয়ে পড়ার ঘটনাটাকে বোঝায়। চলুন এবার কিছু সত্যিকারের উদাহরণ দেখি, তাহলে শব্দটা ব্যবহার করা আরও সহজ হয়ে যাবে। এখানে দেখুন, পুলিশ একটা বড় ভিড়কে ছত্রভঙ্গ বা ডিসপার্স করে দিচ্ছে। একটা কোম্পানি তার বিজ্ঞাপনের বাজেট বিভিন্ন প্ল্যাটফর্মে ডিসপার্স বা ছড়িয়ে দিচ্ছে। এই যেমন এখানে ক্ষতিকর দূষণ কিভাবে পানিতে ডিসপার্স হয়ে যাচ্ছে, মানে ছড়িয়ে পড়ছে। তাহলে মনে রাখার সহজ উপায়টা কি? এক জায়গা থেকে অনেক দিকে ছড়িয়ে পড়াই হলো ডিসপার্স। এবার একটু ভাবুন তো, ডিসপার্স দিয়ে একটা বাক্য বানানো যায় নাকি?